হাই গাইজ, আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা আলাদা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে কোনো ভিডিও বানাইনি, আমাদের দুবাইয়ের সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু একটা জিনিসই আমরা করিনি, যেহেতু বাবু আছে এত ছোট বাচ্চাকে নিয়ে এটা পসিবল নয়, সেটা হচ্ছে ডেজার্ট সাফারি। সেটা নেক্সট টাইম যখন আসবো ডেফিনেটলি করবো। তো ওটা করিনি, তার জায়গায় আমরা চিল করেছি, ভালোভাবে ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি, এগুলোই সমস্ত কিছু করেছিলাম কালকে। তাই আজকে একটা আমরা ডিফারেন্ট জায়গায় যাচ্ছি, আর ওটার একটা আলাদা ব্লগ আমি বানাচ্ছি। সেটা হচ্ছে আমরা যাচ্ছি আজকে হচ্ছে আবু ধাবি। আর দুবাই ট্রিপ শেষ হয়ে গেছে, মনটা খুব খারাপ লাগছে, আর মাত্র 2 দিনই বাকি, 3 দিনের দিন বাড়ি চলে যাব। সো এই হলো ব্যাপার। বাই দ্য ওয়ে, এখন আমরা আছি ক্যাবে করে যাচ্ছি দুবাই টু আবু ধাবি, কারণ যেহেতু ছোট বেবি আছে তার জন্য। বাট এটা হচ্ছে ওয়ে টু কস্টলি, মানে কেউ যদি দুবাই আসছো আর আবু ধাবি যাওয়ার প্ল্যান করছো, তাহলে ডেফিনেটলি আমরা তো এটাই রেকমেন্ড করবো কি বাসে করে বা চলে যাওয়ার জন্য, কারণ ওটা অনেক চিপ। আমরা এখন যাচ্ছি হচ্ছে কারে করে, সেটা ওয়ে টু কস্টলি, মানে প্রচুর অনেক বেশি, 3 তো সেটাই হলো ব্যাপার। বাট যদি কারো বেবি থাকে আর কমফোর্টেবলি জার্নি করতে চাও, তাহলে ডেফিনেটলি গাড়ি আমরা রেকমেন্ড করবো। তো চলো যাওয়া যাক। এখন রাস্তাটা দেখতে তো খুবই ভালো লাগছে, একটু আগে আমরা দুবাই ক্রস করেছি, এখন আমরা আবু ধাবি রাস্তাতে আছি। তো আমরা নেমে গেছি, আর আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। ক্যাব থেকে নেমে গেছি, আর এই যে আমি হোটেলের এন্ট্রিতে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে আমাদের হোটেল। চলো ভেতরে যাই, কারণ বাইরে ভীষণ রোদ। চলে এসেছি রুমে। আর ইউ গাইজ রেডি রুম টোটা দেখার জন্য? জাস্ট ফাটাফাটি তোমাদেরকে দেখাচ্ছি। ঢুকেই বাঁ সাইডে আছে একটা ওয়াশরুম, যেটা একটা মানে নর্মাল ওয়াশরুম, যেখানে জাস্ট একটা ছোট সিঙ্ক আর টয়লেটস আছে, দ্যাটস অল। তারপর যেটা হচ্ছে সেই হচ্ছে আমাদের কিচেন। বা আমাদের বিউটিফুল একটা কিচেন, যেখান থেকে ফ্রিজ থেকে শুরু হচ্ছে, ইলেকট্রিক কেটল, গ্যাস ওভেন, মাইক্রো ওভেন, এগুলোতে সব জিনিসপত্র এনে রাখতে পারো, ওয়াশিং মেশিন অ্যান্ড দ্য সিঙ্ক এরিয়া। সবচেয়ে তো ইন্টারেস্টিং পার্ট আইল্যান্ড। ও মাই গড, আইল্যান্ডটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি। আইল্যান্ডের সঙ্গে মাই কিড ইজ প্লেইং হিয়ার। আর এই হচ্ছে হাই চেয়ার দেওয়া আছে, যেখান থেকে তুমি কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে খেতে পারো আরামসে। ডাইনিং টেবিল, যেখানে আমরা ডেফিনেটলি কিছু আমরা খাবো এখানে। অ্যান্ড গাইজ, তোমাদেরকে প্রথমে দেখাই, এটা পুরো বন্ধ ছিল, আমি তোমাদেরকে দেখাবার জন্য ওপেন করলাম। জাস্ট ভিউটা দেখো, এখান থেকে ভিউটা দেখলেই না মন ভালো হয়ে যাবে একদম। এই হচ্ছে আবু ধাবির ভিউ পুরো। আর নিচের পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। এদিক থেকেও ভিউটা দেখাচ্ছি। ইগনোর আমাদের লাগেজগুলোকে, আমাদের স্ট্রোলার লাগেজ আরো ভেতরে রাখা আছে। এই হচ্ছে আমাদের কাউচ এরিয়া। কি সুন্দর এটা কাউচটার সামনে ফ্রন্টে একটা টিভি দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এখানে কাউচে বসে আরামসে টিভি দেখতে পারি। এন্ড অলসো সাইডে 2টো টেবিল দেওয়া আছে, যেখানে ফোন এন্ড নরমাল সাইড টেবিল, সেন্টার টেবিল। এই দিক থেকেও সেম ভিউ, যে ভিউটা ওদিকে ছিল সেই ভিউটাও এখানে কন্টিনিউ হচ্ছে। বাইরে দুর্দান্ত। সবচেয়ে আমাকে কোনটা ভালো লাগছে জানো? সবচেয়ে ভালো লাগছে এই ক্যানেলটা, এই যে জলটা যাচ্ছে, এটা দেখে একদম মনটা যেন খুশি হয়ে যায়। কত লম্বা, ওয়াও! রোড, বাড়ি সব দেখা যাচ্ছে, দূরে তো ডেজার্টও দেখা যাচ্ছে। ওয়াও, ইটস সো বিউটিফুল। তোমরাই বলো, এত সুন্দর ভিউ দেখলে মন ভালো হয়ে যাবে না? এবার এসো রুমে দেখাচ্ছি। ভাই বাবু কোথায় ঘুরে বেড়াচ্ছে, দেখো এদিক ওদিকও ঘুরতে ঘুরতে চলে। তার রুমের পর্দাগুলো আগে ওপেন করে দিই। অলরাইট, সো এই হচ্ছে রুম। বেড দেওয়া আছে, এখানে একটা ডেস্ক টাইপের করা আছে, এখানে ছোট্ট বসার জন্য সেটিং এরিয়া করা আছে। এখানে দেওয়া আছে, ওই যে লকার, যেখানে রাখতে পারো জিনিস। এখানে মিরর দেওয়া আছে, এদিকে একটা ছোট টিভি দেওয়া আছে, যেখানে বেডে বসে দেখতে পারো। এন্ড অলসো আমরা বাবুর জন্য ক্রিপটা এখনো আনাইনি, আনাবো। আর বাই দ্য ওয়ে, এই হচ্ছে ওয়ার্ডরোব এরিয়া, যেখানে আমাদের লাগেজ আছে অলরেডি। আর এই হচ্ছে ওয়াশরুম, যেখানে শাওয়ার দেওয়া আছে, সিঙ্ক আছে, টয়লেটস আছে, ড্রায়ার আছে, মিরর আছে, সবকিছু দেওয়া যা থাকে বেসিক্যালি। তো দ্যাটস অল গাইস। 2 দিনের জন্য আমরা এখানে আবু ধাবিতে 2 ডেজ আছি। 2 ডেজের জন্য এটাই আমাদের বাড়ি। কোথায় গেছিস? পেছনে আছে।
চিংড়াকে নিয়ে আয়। চলো এদিকে এদিকে এদিকে। সো দ্যাটস অল গাইস, এটা এখানে আমরা 2 days এনজয় করতে চলেছি। অলসো বাইরে বেরোবো, তারও ব্লগ আসবে, সবকিছু মিলিয়ে আবু ধাবির জন্য আমি একটাই ব্লগ বানাবো। সো স্টে টিউন ফর দ্যাট। চলো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে একটু পরে। পুরো কিচেনে ইউজ করতেছে। তো আমি কি করবো, এখন খিদে পেয়ে গেছে একটুখানি, তো ভাবলাম খিদে যখন পেয়ে গেছে তো কিছু বানানো যাক। তো এখানে হচ্ছে রিভানের আপেল সেদ্ধ, তুমি অন করেছো? না, এখানে হচ্ছে রিভানের আপেল সেদ্ধ, এখানে আমরা বানাচ্ছি একটু করে ম্যাগি। একটু খিদে পেয়ে গেছে হালকা করে, রিভানকে আপেলটা খাই দেবো, আমরা ম্যাগি খেয়ে তারপর বেরোবো। আর এই দেখো, যেখানে করবো কাজ সেখানে ওকে আশেপাশে ঘুটুর ঘুটুর করতেই হবে। রিভান এখানে সবকিছু আছে, বাসন টাসন, এই যে বড় বাসন ছোট বাসন, এদিকে দেওয়া আছে তোমার, এই দেখো এদিকে দেওয়া আছে বড় বড়, মানে ওখানে আরো বাসন আছে, এখানে ডিশ বাটি, ওদিকে কাপ প্লেট সব দেওয়া আছে, ওই জন্য অসুবিধা কিছুই হচ্ছে না। গাইস অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, এবার আমরা একটু বেরোবো হচ্ছে মস্কে যাব, যেটা এখানে গ্র্যান্ড মস্ক হচ্ছে। বাট এই যে ড্রেসটা পরে আমি আছি দেখতে পাচ্ছি, এটা পরে যাওয়া যাবে না। ওখানে যেতে হলে মানে আবায়া বা মানে ফুল লেন্থের কিছু পরে যেতে হয়, মাথায় ঢাকা ঢাকা দিয়ে। সো তোমরা আমার ট্রান্সফরমেশনটা দেখার জন্য ওয়েট করো, এক্ষুনি জাস্ট আমি যাবো আর আসবো না হবেই। সো আমি এই ড্রেসটা পরে যাচ্ছি, এই যে এটা নিয়ে এসেছিলাম। সো আমি এটা পরে যাবো গ্র্যান্ড মস্ক, এর সঙ্গে ডেফিনেটলি দুপাট্টা আছে মাথায় ঢাকার দেওয়ার জন্য। অ্যান্ড আমি তো রেডি, এই বাবু এখন ঘুমোচ্ছে একটু, ওকে ওরে উঠে গেলেই তারপরেই আমরা বেরোবো। আমরা কোন হোটেলে উঠেছি সেটাই তো বলা হয়নি, আমরা এসেছি হচ্ছে নগরতলে। আর আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা এখন বেরোচ্ছিলাম বললাম না গ্র্যান্ড মস্কের জন্য, বাট গ্র্যান্ড মস্ক যেহেতু আজকে ফ্রাইডে আর গ্র্যান্ড মস্ক ওপেন মানে 6টা অবধি এখন ওপেন থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে 6টা থেকে প্রেয়ারের জন্য বন্ধ হবে। এখন যেহেতু রামাদান টাইম না, ওই জন্য গ্র্যান্ড মস্কের 3 থেকে 6টা অবধি খোলা থাকবে, 6টার পর 3 ঘন্টা বন্ধ হয়ে যাবে প্রেয়ারের জন্য, ফির 9:30 থেকে ওপেন হবে। তো ওই জন্য 9:30 থেকে রাত্রি 1টা পর্যন্ত। তো আমরা প্ল্যানটা চেঞ্জ করে রাত্রেবেলাতেই যাবো 9:30টার সময়। আর এখান থেকে একদম সামনে, এটা হোটেলটা এত ভালো জায়গায় আছে, একদম সামনে 5 মিনিট করলেও ট্যাক্সিতে যেতে লাগবে, হোটেলেরই ট্যাক্সি। তো ওই জন্য আমরা ওটা রাত্রেবেলাতেই যাচ্ছি। আর আমি ওকে বলছিলাম সবাই দিনের বেলায় করে, আর আমি রাত্রেবেলায় প্রথম দেখাবো। আর এরা সবাই বলছিল যেহেতু রামাদান টাইম, রাত্রে গ্র্যান্ড মস্ক বেশি ভালো লাগবে। সো যাবো ওখানে। আর এখন আমরা এখান থেকে একটা জায়গা যাবো আলকানা বলে, যেখানে ক্যাফেস আছে আর ক্যানেল টাইপের বললো করা, খুব সুন্দর এরিয়া, তো ওটা একটু ঘুরে আসবো। নগরতলেই এসেছি, পিছনে একটুখানি বসে আছি ক্যানেলটার সামনে, ভাবলাম এখানে একটু কফি টফি খেয়ে নিই, তারপরেই বেরোবো আলকানার জন্য। আর আলকানা থেকেই চলে যাবো মস্কে। কি হয়েছে কি হয়েছে? চলে এসছি আমরা আলখানাতে, আর এটা হচ্ছে এখানের ভাইব। পিছনে বোটিং আছে, রেস্টুরেন্ট ক্যাফেজ, এই সাইডেও আছে রেস্টুরেন্ট ক্যাফে। সো চলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। ক্যান ইউ ইমাজিন, কার চলছে জলের ওপরে, দেখলে এই কারটা চলছে জলের ওপরে, বাপরে বাপ। এটা না হয় সবার আছে, ঠিক আছে, বলছে ট্রেন চলছে রাস্তার ওপরে। বাজে দেখো দেখো পিছন থেকে গাড়িটা এখন যাচ্ছে, এই যে কি সুন্দর জলে গাড়ি আছে। বাজে ওই সাইডে এত দুর্দান্ত, দাদা জুম করে দেখাচ্ছি, এত দুর্দান্ত। বাবু দেখো, ওয়াও, সিনেমা সিটি। দ্যাটস দ্য এরিয়া, এরিয়াটা কি সুন্দর। আর এখন একটু এসছি হচ্ছে সুপার মার্কেটটাই, কিছু টুকটাক জিনিস কিনে নেবো, আছে তো এরকম, কিন্তু টুকটাক লাগবে বাবুর জন্য, ওকেও কিছু বানিয়ে দেবো, আমরাও কিছু কখনো স্ন্যাক্স খেতে ইচ্ছা করলো খেয়ে নিলাম। আর যেহেতু এখানে কিচেনের অপশান আছে, সব কিছু দেওয়া আছে, তো বানাতেও পারবো। একটু সসেজ বাগারা এই টাইপের জিনিস দেখছি। সেই যে ও কোথায় গেল। ফাইনালি আমাদের শপিং ডান। এটা নিলাম এই সুপার মার্কেটে থেকে,
এখানে ভেতরে মানে ফুড স্টলও আছে, খুব সুন্দর ফুড স্টল, এত দারুণ বানিয়েছে না এটা। এটা আরবিক কিছু একটা বললো, কেক টাইপের হচ্ছে। এটার মধ্যে চিজ সব কিছু দেওয়া আছে, সো টেস্টি। গাড়ি থেকে নেমে গেছে, দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মস্ক, এখন অতটা যেতে হবে। সো গাইজ আমরা মস্কে চলে এসেছি, মানে মস্কে ঢোকার আগে যে এন্ট্রিটা হয়ে ঢুকতে হয় ওটাতে চলে এসেছি। এটা মলের মতন, আর বাইরে থেকে যখন ঢুকছিলাম না এত দারুণ লাগছে মস্কটা দেখতে, তোমাদেরকে আমি দেখাবো একটু পরে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে মস্কের দিকে। এটা কাইন্ড অফ দেখো পিছনটা দেখতে পাচ্ছ, এটা পুরো মল, ভেতরটা পুরো মল। রিভান পুরো চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। তো মস্কে ঢোকার আগে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয়, হুইচ ইজ ম্যান্ডেটরি। ভেতরে ঢুকে গেছি মস্কে, এবার আমরা ভেতরে যাবো। ভেতরে মনে হয় ভিডিও করা অ্যালাউড নেই, অনলি ফটো পিকচার ক্লিক করতে পারি। হবেই মাথার চুল কাভার করে ঢুকতে হবে। আমি দুপাট্টাটা নিয়ে এসেছিলাম আগে থেকে দেখে শুনে, বাবা এসেছি যাতে করে, এখানে অনেক নিয়ম আছে। তো আমি পুরো রেডি ভেতরে ঢোকার জন্য। ভেতরে মনে হয় না ভিডিও বানাতে অ্যালাউ করবে। তো এই হচ্ছে টলারেন্স পাথ, এটা দিয়েই আমরা যাচ্ছি হচ্ছে ভেতরের দিকে। আমরা প্রায় পৌঁছে গেছি মস্ক করে। মস্কে ঢোকার জন্য অনেকটা রাস্তা, মানে একদম কোথা থেকে হেঁটে হেঁটে আসছি। তারপর এখন মেনলি যে মস্কে ঢোকার জন্য যে রাস্তাগুলো সেটা দিয়েই যাচ্ছি। দুপাশের এটা দেখো কি সুন্দর, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মস্কটা। দু সাইডের ওয়ালে তোমার ওই মস্ক যখন তৈরি হচ্ছিল তার সব কিছু মানে পিকচারাইজ করা আছে প্রত্যেকটা স্টেজই। সিরিয়াসলি গাইস, দিস ইজ জাস্ট অসাম। তো ফাইনালি পৌঁছে গেছি মস্কে, আর ঢুকেই জাস্ট অবাক হয়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছিল না। আর ওরা বলছিল না রাত্রেবেলায় আসতে, যেহেতু রামাদান টাইম আরও বেশি সুন্দর লাগবে, সেটা একদমই ট্রু। তো আমরা এখন আছি হচ্ছে বাইরের এরিয়াটাতে। এই মস্কটা না অনেক হিউজ এরিয়া নিয়ে আছে। তো আমরা বাইরেটাই প্রথমে একটু ঘোরাঘুরি করছি ভালো করে দেখে, তারপর যাব হচ্ছে ভেতরের দিকে। বাট যেরকম বললাম দারুণ সুন্দর লাগছে দেখতে, আর ব্লু আর ইয়েলো কালারের লাইটগুলো জ্বলছে কম্বিনেশনে দেখতে না খুবই সুন্দর লাগছিল, মানে অসম্ভব ভালো লাগছিল। তো এখন আমরা এখানে এলাম হচ্ছে ভেতরে, আর ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছ চারোদিকে না প্রচুর সিকিউরিটি গার্ড, এই ব্ল্যাক কোট পরে সবাই ঘুরে বেড়াচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে পরে সব ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব সিকিউরিটি। আর তোমার এত ক্লিন আছে না পুরো এরিয়াটা, আর ভীষণ হিউজ, মানে এদিকে ওদিকে যেদিকেই যাবে মানে শেষ হবে না এরকম, অসম্ভব সুন্দর ভেতরটাও দেখতে লাগছিল। এখানে এই যে আমি পেছনটা তোমরাই দেখো ভিডিওতে কত সুন্দর দেখতে লাগছে না, সামনে আরও ভালো লাগছিল। তো এই হচ্ছে মস্ক এরিয়াটা। এখানে ওদের কিছু কিছু জায়গা অ্যাকচুয়ালি রেস্ট্রিক্ট করা আছে, মানে ওখানটায় দেখতে পুরোটাই পাবে কিন্তু পা দিতে পারবে না, ওগুলোতে ওদের প্রেয়ার হয় এই আর কি। তো এই হচ্ছে সেই এরিয়াটা। এখানে আমরা কিছু ফটো ভিডিওস বানালাম, সেগুলো ইনস্টাতে আমি অবশ্যই পোস্ট করব, তোমরা আমাকে ফলো করতে ভুলো না ইনস্টাতে। আর এই হচ্ছে ভেতরে স্যান্ডেলিয়ারটা দেখো কি সুন্দর না। আর এই যে মস্কটা দেখছো, এই যে সব পুরো এরিয়াটা না একটা তোমরা নোংরা দেখতে পাবে না, একদম কাঁচ পড়লেও দেখা যাবে এতটা ক্লিন। আর এই যে ফ্লাওয়ারগুলো দেখছো না, এগুলো পুরো খোদাই করে একদম পুরো বানানো আছে। আর তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এগুলো একদম মানে খোদাই করে বানানো হয়েছে, আর একটা পাথরকে কেটেই নাকি পুরো এই মস্কটা বানানো হয়েছে, এতটা সুন্দর দেখতে। আর এই স্যান্ডেলিয়ারগুলো মাঝখানে আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেতরে দেখে। এটাই হচ্ছে একদম ভেতরে ঢুকতে এই হচ্ছে মেন একদম ভেতরের এরিয়াটা। দেখছো এখানে চারোদিকে গালিচা পাতা আছে, এখানে মেনলি ওদের তোমার ওই প্রেয়ার হয়। আমাদের হয়ে গেল গ্র্যান্ড মস্ক ঘোরা, মানে সিরিয়াসলি চোখ ধাঁধানো জিনিস, এত নিখুঁত কাজ, মানে আমি তো প্রথমে এরকম দেখলাম, দারুণ লাগলো। সো এখন আমরা এবার বেরিয়ে যাবো, কারণ অনেক রাত্রিবেলা হয়ে গেছে, এখন প্রায় 11:15 বাজলো। হয়ে গেল আমাদের, বাই বাই, আমরা গাড়িতে করে বাড়ি যাচ্ছি। আজকে নেক্সট ডে, আর ব্রেকফাস্ট করে একটু রেস্ট করে এখন এসেছি সুইমিং পুলে, একটু সুইম করব, একটু চিল করব। আর দুবাইয়ে অ্যাজ সাচ কোনো টাইমই পাচ্ছিলাম না সুইমিং পুলে যাওয়ার জন্য, ফিরছিলাম রাত্রেবেলায়, বেরোচ্ছিলাম সকাল তাড়াতাড়ি। বাট এখানে আবুধাবিতে আজকে সকালটা ভাবলাম একটু সুইমিং পুলে একটু সুইম করে আসি, তারপর বাড়ি মানে রুমে গিয়ে বাড়ি বলারে অভ্যেস হয়ে গেছে, রেডি হয়ে তারপর একটু বেরোবো একটুখানি পরে। আমরা রেডি হয়ে এখন
যাচ্ছি, এই যে আমাদের ক্যাব। सारे प्राइवेट बंगलोज है ना, ये सारे प्राइवेट बंगलोज हैं, ये लोग গাড়িতে কথা বলতে বলতে রাস্তাটা প্রায় বুঝতেই পারলাম না। আর যদিও খুব একটা যে বেশি টাইম লেগেছে এরকম নয়, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তাও লেগেছিলো বলতে 35 মিনিটসের মতন তো টাইম লেগেই ছিল, বাট রাস্তাটা এত স্মুথ ছিল মনে হলো যেন 10 মিনিটসেই আমরা এখানে পৌঁছে গেলাম। তো আমরা পৌঁছে গেছি ইয়াস আইল্যান্ডে। আমার পিছনে যেটা হচ্ছে ফেরারি ওয়ার্ল্ড। এখানে না প্রচন্ড আওয়াজ, আর একটু কিছু শোনা যাচ্ছিল না। তো আমরা এসেছি ইয়াস আইল্যান্ডের ফেরারি ওয়ার্ল্ডে। আর এখানে চারটে থিম পার্ক আছে। ওয়াটার আছে, ওয়ান্ডার বাজার আছে, ফেরারি ওয়ার্ল্ড আছে, আরেকটা কি বললো জানো? ওয়ার্নার বাজার, ফেরারি ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, আর একটা কিছু একটা থিম পার্ক। চারটে পার্ক আছে, আর এটার সঙ্গে অ্যাটাচ মল আছে, বিচেস আছে, এভরিথিং আছে। এটা অনেক বড় একটা আইল্যান্ড হচ্ছে। তো আজকে আমরা এই সাইডটাই একটুখানি ঘোরাঘুরি করবো। তো আমরা পৌঁছে গেছি ফেরারি ওয়ার্ল্ডে। এই যে বুঝতে পারছো, এখানে কোথাও কোনো পয়েন্ট দেখার আগে যাবে তো যেটা হয়ে যেতে সেটাই কাইন্ড অফ মল। তারপরে আলাদা করে যে মলগুলো বানাই সেগুলো কত হিউজ হয় ভাবো। এগুলোই এত হিউজে শেষ করা যায় না। দারুণ বানিয়েছে। দেখতে পাচ্ছ, এটা পুরোটাই ফেরারি ওয়ার্ল্ড। হচ্ছে ফেরারি স্টোর, যেখানে তুমি টি শার্ট, ফেরারি হ্যাট, কারগুলো দেখো, ব্যাগ, এভরিথিং পেয়ে যাবে। আমরা ফেরারি ওয়ার্ল্ডের ভেতরে, আর কারগুলো কি দারুণ দারুণ আছে। আমি যতটা আবার একটু করে ভিডিও বানাবো, কারণ যদিও রাইড করে তাহলে ওগুলো তো ভিডিও বানাতে পারবো না, আমি তো করবো না। তো ওই জন্য আমরা ভিতরে জাস্ট এলাম। গাড়িটা জাস্ট একবার দেখো, ফেরারি কারটা ফ্রন্টটা এরকম দেখতে কি দারুণ না? পুরো এগুলো রেসিং কার হচ্ছে। দেখো, এটাও একটা আলাদা ফেরারি স্টোরে আমি এসেছি। এটা বড় স্টোরটা অনেক। কারগুলো দেখো, ওয়াও কি দারুণ। এই কারটা তো অনেকবার দেখতে পেয়েছি আমি মনে হয়। যদি তোমাদের এই টাইপের মানে জিনিসে কারো পছন্দ আছে তাহলে তোমরা এই পার্টটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। আমার খুব ভালো লাগে এই স্পোর্টি ব্যাপারগুলো। শুজগুলো দেখতে পাচ্ছ কি দারুণ, বাহ দারুণ দেখতে, বোমের রকেটের মতন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, ইনডোর স্কাই ডাইভিং অ্যান্ড কি ছিল, কি করা যাবে একটা ক্লাইম্বিং অ্যান্ড স্কাই ডাইভিং ক্লাইম্বিং করার জন্য এসেছিলাম। বাট এখানে রিয়েলি ডিসঅ্যাপয়েন্ট। এখানে যেহেতু 0 to 3 ইয়ার্সের মানে এজের যারা আছে তাদেরকে ভেতরে অ্যালাউড করবে না ঢুকতে দেওয়ার জন্য বা কোনো কিছু অ্যাক্টিভিটি করার জন্য। ফেরারি ওয়ার্ল্ড কীরকম হচ্ছে বলো তো, এখানে মানে স্পোর্টি কাইন্ড অফ যে কোনো স্টোর দেখতে পাবে। পিউমা, তারপর স্কেচার্স, তারপর athletes.co, মানে সব কিছু মানে এই রিলেটেডই পাবে। ঘুরতে ঘুরতে এখানে রিভান টায়ার্ড হয়ে গেছে আর ওর ঘুমও পেয়ে গেছিলো, তাই ওকে খাইয়ে দিলাম আর ও ঘুমিয়েও গেছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি ইয়াস মলে। আর আমার না ব্যাটারি একদম কম, এখন আছে 18%, ঠিক আছে? তো এটা এনি টাইম বন্ধ হয়ে যাবে, বাড়ি অব্দি যেতেও হবে, ক্যাব ট্যাব সব কিছু এটা থেকেই বুক করতে হবে। তো এই জন্য ভীষণ টেনশনে পড়ে গেছি। বাইরে এখন এলাম একটু কফি, আর এটা সিনামন নাই, এটা কি ছিল, চকলেট কিছু একটা রোল, চকলেট রোল ছিল। তো ব্যাস একটু খাবো, আর তারপরে আরো বেরোবো, আরো অনেকগুলো জায়গায় যাওয়ার আছে। রিবানকে করে দিয়েছি চেঞ্জ, কারণ ও পি করে দিয়েছিল। তো ওকে ডাইপার চেঞ্জিং রুমে নিয়ে গিয়ে ওকে পুরো ক্লিন করে দিয়েছি। কি যে করে যাচ্ছে বুঝতে পারছি না। বাবু 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 দেখ, সবাই সাথে কথা বলে দেন, সবাইকে কথা বলে, আর সবাই এসে ওকে হাই হাই করেন। যখন রাস্তায় বেরোচ্ছে এত স্মাইল দিয়ে দিয়ে যাচ্ছে, কিছু দেখছো মারছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বাট সকাল সকাল চলে এসেছি। ও মাই গড, এমিরেট প্যালেস আর কাসার আল ওয়াতান, এগুলো কয়েকটা স্পট যেগুলো ভেরি ফেমাস স্পট আবুধাবির, সেগুলো একটু দেখে তারপর চলে যাব। বাট ক্যান ইউ ইমাজিন, এটা হচ্ছে একটা হোটেল। লোক, আমি তো প্রথমে ভাবছিলাম ইটস আ প্যালেস, বাট ইটস নট আ প্যালেস, এটা একটা হোটেল। আর এখানে আমাদের বলিউডের প্রচুর মুভির শ্যুট হয়েছে। হ্যাঁ, প্রচুর মুভির শ্যুটিং হয়েছে। তোমরা জাস্ট একবার দেখো, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ক্যান ইউ ইমাজিন, পুরো প্যালেস স্টাইলে বানানো আছে, বিশাল বড়। ঢুকছিলাম এত দারুণ দেখতে লাগছিল না, মানে তোমাদেরকে বাইরে থেকে একবার আমি দেখাবো।
তো চলো ভেতরে যাই। তো ঢুকে গেছি লবি এরিয়াটা একবার দেখে ভাবতে পারছো বিশাল মানে হিউজ আকারের, আর যেদিকে যাবে একই রকম টাইপের দেখতে পারবে। তো আমি সামনেটা যতটা আমি ঘুরেছি আমি তোমাদেরকে মোটামুটি দেখালাম। আর এখানে রিসেপশনও বিভিন্ন দিকে আছে, সবাই চেক ইন করছে, কেউ ঘুরতেও আসছে, তাই একটু ক্রাউডই ছিল। আর বাইরে এখানে আমরা একটু রিবানের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে একটুখানি খেলতে হয়, কারণ না হলে ও তো ঘুরতে থাকে তো ইরিটেট হয়ে যায়। তো ব্যাস আমরা এখানে ঘুরে একটু দেখছিলাম। আর আমি ওকে এটাই জিজ্ঞাসা করছিলাম কোন ফ্লোর থেকে সবাই থাকা শুরু করে। তো আমাদের যে ড্রাইভার কাম গাইড ছিল সে বললো ফার্স্ট ফ্লোর থেকে। তো এখানে হ্যাঁ 3টে ফ্লোরই আছে আর লবি এরিয়া ছেড়ে। তো ফার্স্ট ফ্লোর থেকে যারা ট্যুরিস্ট ঘুরতে আসবে তাদের অ্যাক্সেস নেই, যারা থাকবে শুধু তারাই আসতে পারে। তো আমি ওকে বলছিলাম নেক্সট টাইম যখন আমরা আসবো তখন ডেফিনেটলি এখানে ফার্স্ট একটা দিন বুক করবো থাকার জন্য। আর এবার তো জানতাম না। বাইরে এখানে আমরা প্রচুর পিকচার্স ক্লিক করেছি, সেগুলো আমি সবগুলো ইনস্টাগ্রামে পোস্ট করছি। তো তোমরা আমাকে ইনস্টাতে ফলো করতে ভুলো না, আমার আইডি এখানে দেওয়া থাকবে। আর ব্যাস তারপর আমরা যাচ্ছি হচ্ছে বাইরের দিকে। আর বাইরে যাওয়ার মুখে এই সিন্ডেলিয়ারটা দেখলাম, কি দারুণ দেখতে। আমাকে সিন্ডেলিয়ার না বহুত বেশি অ্যাট্রাক্ট করে। বাইরে এটা রেন ড্রপের আকারে আছে, দেখলে তো দারুণ সুন্দর দেখতে না? তো ব্যাস দেখে এখন আমরা বাইরে বেরোবো। আর যাওয়ার মুখে এই ডোরটা দেখলাম বিশাল হিউজ আকারে, মানে একদম কি বলবো, আমি একদম পুরো জোর দিয়ে এই ডোরটাকে খুলেছি। মজার পার্ট না, সত্যি ভারী ছিল। তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে বাইরে। আর লবি থেকে বেরিয়ে কি হয়, বাইরেটা একটু স্পেস থাকে, এখানে বাইরেটা দেখলেই তোমরা অবাক হয়ে যাবে। স্টার্ট হচ্ছে এখানে পুরো একটা ফ্লোর আছে, তারপর সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। বাইরে আমাদের গাড়িও আমাদেরকে এখানেই নামিয়েছে, যারা ভেতরে ঢুকবে এখানেই নামাতে হবে, আর গাড়িগুলো নিচে পার্ক করার জায়গা আছে। তো আমরা এখান দিয়ে এখন একটু এই এরিয়াটা ঘুরে তারপর এখন যাব হচ্ছে নিচটাও খুব সুন্দর, তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো গাইস আমরা এখানে চলে এসেছি, আর এরিয়াটা এত দারুণ লাগছে, পিছনে এত বড় টাওয়ার, আর এটার নাইট ভিউটাও দারুণ লাগবে বলো। এখানে পুরো লাইটগুলো যখন অন হয়ে যাবে, এত বড় প্যালেস, লুকিং লাইক রিয়েল প্যালেস। সিরিয়াসলি এটা যে একটা হোটেল মানে ভাবাই যাচ্ছে না। আর এখানে বলছিলাম না অনেক মুভি শুটিং হয়েছে, সত্যি দারুণ লাগছে, মানে এত বড়, কোন দিকটা থেকে কোন দিকটা যাবো এরকম লাগছে। তো এই হচ্ছে এমিরেটস প্যালেস। দেখো দেখে কি মনে হচ্ছে এটা কোনো হোটেল, এটা দেখে অ্যাকচুয়ালি প্যালেসই মনে হচ্ছে, তাই না? আর তোমাদেরকে 360 অ্যাঙ্গেলেও ঘুরে পুরোটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? তো বেরিয়ে গেছি এমিরেটস প্যালেস থেকে। আর আজকে আরও 2-3টে প্লেস যাওয়ার আছে, তো তাড়াতাড়ি করে ঘুরেই আমাদেরকে আজকে আবার বেরোতেও হবে, কারণ আজকে আমাদের রাত্রিতেই আছে ফ্লাইট কলকাতা যাওয়ার জন্য। তো বেশি টাইম নেই, তাই আজকে অনেকগুলো জায়গা কভার করার আছে। আর বাইরে ওই যে দুটো টাওয়ারওয়ালা জিনিসটা দেখলে না, এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল। আর দুবাই বলো যে আবুধাবি বলো, দুটোরই একটা রাস্তারই আলাদা বিউটি আছে। খুব সুন্দর, মানে যখন রাস্তা দিয়ে যাই সেটাও খুব সুন্দর লাগে। পুরো পিকচার, মানে কি বলবো, একদম পিকচার পারফেক্ট টাইপের জায়গা বলতে পারো। বাইরে এটা একটা বোট এরিয়া, এখানে বোট ইয়ট সব রকমের জিনিস আছে। আর আমরা এখন পৌঁছে গেছি আমাদের নেক্সট প্লেসে, যেটা এক্ষুনি তোমাদেরকে বলছি কোথায় আমরা এসেছি। তার আগে গাড়িটা তো পার্ক করে নিই। আমরা অ্যাগেইন চলে এসেছি আনাদার প্লেস অফ আবু ধাবি, হুইচ ইজ কর্নিশ বিচ। তো এখানে আমরা এসেছি, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, বিচটা কি সুন্দর, ওয়াটারটা এত ক্লিন, আমি এটা শুনেইছি, একদম ক্লিন পুরো সামনে থেকে। বাপরে, সো ক্লিন বাবু। সুইমিং সো ইয়া, সো বিউটিফুল। বোটও আসছে একটা। এই জায়গাটা দেখে তো সবার আগে আমি একটাই কথা বলবো যে এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে এটা একদম রিয়েল জায়গা মনে হচ্ছে না, মানে এটা একটা ফটো ফ্রেম করা আছে, বাট এটা অ্যাকচুয়ালি রিয়েল। আর জলটা কতটা স্থির আর ব্লু কালারের, প্লাস বিল্ডিংগুলো চারিদিকে ব্লু, এত সুন্দর দেখতে লাগছিল না। সবার চাইতে বেশি ওখানে ওই জায়গাটাতে এত বার্ডগুলো উড়ে বেড়াচ্ছিল না। বাই দ্য ওয়ে গাইস, আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছি হোটেলে, বিকজ আমাদের টাইম শর্ট ছিল। খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কাসার, আলবাতান আর লুভার মিউজিয়াম ঘুরেছি। আমরা চলে যাচ্ছি, আমরা বলেই যাচ্ছি রুমটাকে মিস করবো, হোটেলটাকে মিস করবো, বাট কী বলবো, অন্য সাইডে, কান্ট্রির অন্য সাইডে ডেফিনেটলি নবদলের সঙ্গে দেখা হবে। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি এখানে এসে, মানে ট্রিপটা সত্যি মানে শেষ হয়ে গেল না, তো এত মন খারাপ লাগছে না, মানে কাল থেকে যেন
কালকের দিনটা ঘোরার ছিল, কিন্তু না এন্ট্রিটা আমার চলে গেছিলো, মনে হচ্ছিলো যে শেষ হয়ে গেল। ওটা আমাকে বলেই যাচ্ছে যে এটা শেষ হবে তবেই না একটা নতুন ট্রিপ হবে। তো দ্যাটস অলসো রাইট, বাট ঠিক আছে, খুব ভালো লাগলো। অ্যান্ড এবার আমরা বেরোবো, আমাদের গাড়ি আসছে, ক্যাব আসছে এয়ারপোর্টের জন্য। বাই বাই নাবুতাল, সি ইউ আদার সাইড অফ দ্য কান্ট্রি। আমাদের গাড়ি চলে এসছে, দিস ইজ আওয়ার স্ট্রোলার, luggage and that's our car. Alright guys, so that's our luxurious car ride at Abu Dhabi te, আর আমরা ওয়েল সেটেল, আর রিবানো নিজের মনেই খেলা করছিল, আর আমরা কথা বলতে বলতে পৌঁছেও গেছি এয়ারপোর্টে। চলে এসছি আমরা এয়ারপোর্ট, আর আমাদের ফ্লাইট হচ্ছে এখানকার টাইমে কটাই 8টা বাজতে 5, 6টা 55, সরি 7টা বাজতে 5, এটাই গোলমাল আছে। এখন বাজলো 5:30, আর যেটা আমাদের ওখানে হবে একটু দেরিতে, 8:30 বা কিছু। সো এটাই হলো ব্যাপার, চলে এসেছি, সব কিছু হয়ে গেছে, সিকিউরিটি চেক, এভরিথিং, বোর্ডিং পাস নেওয়া, সব কিছু ডান। এখন আমরা একটুখানি এখানে বসে আছি, দেখি কিছু খাওয়া দাওয়া করবো, অ্যান্ড দেন তো বসে গেছি ফ্লাইটে, যাচ্ছি বাড়ি। হ্যাঁ, মন খারাপ লাগছে, বাট এক্সাইটেডও আছে, লেক্সির সঙ্গেও দেখা হবে। সো দ্যাটস অল, এখানে ভিডিওটা শেষ করলাম। জানাবো কিরকম লাগলো, ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা, বাই।